আসসালামু আলাইকুম। আমরা পড়ছিলাম এন্ডোমেমব্রেন সিস্টেম। আশা করি সবাই ভালো আছো। এবং তোমাদেরকে যেটা আমি রিকোয়েস্ট করছি, অবশ্যই কোষের অধ্যায়ের ক্লাসগুলো অবশ্যই অবশ্যই আমার চ্যানেল থেকে, শুধুমাত্র আমার চ্যানেল থেকে করবা। তারপর তুমি ছুটে যেখানে খুশি চলে যাও, বাট কোষের অধ্যায়ের ক্লাস আমার চ্যানেল থেকে করবা এবং ক্লাস স্কিপ করবা না। পুরো ক্লাসটা মনোযোগ দিয়ে করবা, দেখবা তোমার বায়োলজির প্রতি অটোমেটিক ভালোবাসা সৃষ্টি হবে। ভালোবাসা একটা ন্যাচারাল জিনিস, তাই না? কিন্তু বিভিন্ন ভাবে ভালোবাসাকে কিন্তু সৃষ্টি করা যায়। তুমি যদি কাউকে না দেখো, কাউকে না জানো, তারপরে তোমার ভালোবাসা জন্মাবে না। শুধু তার যদি খারাপ দিকগুলোই তুমি দেখো, ভালোবাসা জন্মাবে? জন্মাবে না। যে বায়োলজি সম্পর্কে তুমি শুনে আসছো, বায়োলজি মুখস্থ করার জিনিস, লজিক নাই, বোরিং। বাট আমি যখন তোমাকে দেখাবো বা দেখানোর চেষ্টা করব যে বায়োলজি মজার, লজিক্যাল এবং অন্যান্য বিজ্ঞানের অন্যান্য সাবজেক্টের মতোই সাইন্টিফিক, তখন তোমার অটোমেটিক ভালোবাসা জন্মাবে, তাই না? এবং বায়োলজি অনেক সুন্দর, তো বায়োলজির ব্যাপার স্যাপারগুলো অনেক সুন্দর, সৌন্দর্যের প্রতি তো একটা অকৃত্রিম ভালোবাসা মানুষের থাকে। তো দেখো, যারা নতুন আছো তারা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করো। আর পুরাতনরা অবশ্যই একজন ফ্রেন্ডের সাথে, জাস্ট একজন ফ্রেন্ডের সাথে মেসেঞ্জার বা ইউটিউব, হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম, ইমো, যেখানেই পারো শেয়ার করে দিবা ভিডিওটা। তো আজকে আমরা বেসিক্যালি আলোচনা করব গলজি বডি নিয়ে, গলজি বডির কাজ নিয়ে। তো আমরা গত ক্লাসে পড়েছি গলজি বডি হতে পারে তিন প্রকার। একটা হচ্ছে সিস্টার্নি, একটা হচ্ছে ভেসিকল, আর একটা হচ্ছে ভ্যাকিউল। ঠিক আছে? এখন গলজি বডির প্রথম কাজটা কি? গলজি বডির প্রথম কাজ হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ভুল সংশোধন করা। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যে ভুলগুলো করে, সেই ভুল সংশোধন করে দেওয়া হচ্ছে গলজি বডির কাজ। তাহলে ভুল কেমন ভাইয়া? দেখো, আমরা বলছি যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম প্রোটিন তৈরি করে। এখন এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে যেই প্রোটিন তৈরি করতে বলা হয়, সে সেটা তৈরি করতে পারে না, তার কাছাকাছি কিছু একটা তৈরি করে। মনে করো আমি এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে বললাম রাহাতুল, আমার নাম রাহাতুল ইসাক, এমবিবিএস, ঢাকা মেডিকেল কলেজ। আমি এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে নির্দেশ দিলাম রাহাতুল নামে একটা প্রোটিন তৈরি কর। তো প্রোটিন তৈরি করবে যে রাহাতুল, RABAHUL। তাহলে কি হইলো? এটা কি রাহাতুল প্রোটিন হইছে? দেখো, এই জায়গায় একটা ভুল করছে, এই জায়গায় আর একটা ভুল করছে, দুইটা ভুল করছে, রাবাহুল লিখে রাখছে। ওর বানানোর কথা রাহাতুল, ও বানাইছে রাবাহুল। এই কাজটা করে কে? এই ভুল আমি করি না, এই ভুল করে হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ভুল করে, ভুল করে, বেশি কিছু আশা করা ভুল, সেরকম ও ভুল করে রাবাহুল বানাইছে। এখন এই ভুল প্রোটিন যদি তৈরি হয়, সেই প্রোটিন তোমার দেহে কোনো কাজই করবে না, তুমি মারা যাবা। তোমার দরকার পেপসিন, পেপসিন এনজাইম দরকার। আর তোমার এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তোমাকে বানাই দিছে মেপসিন। ব্যাস, তুমি আর জীবনেও প্রোটিন হজম করতে পারবা না। পেপসিনই দরকার হবে, মেপসিন বানাইলে কোনো কাজ হবে না। যা দরকার এক্স্যাক্টলি সেটাই বানাইতে হবে, অলমোস্ট সেটাই বানাইতে হবে। যে রাহাতুলের জায়গায় যদি রাবাহুল লিখে রাখে, কাজ হবে না। তো ঘটনা হচ্ছে, বিজ্ঞানীরা দেখলো বিজ্ঞানীরা দেখলো যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের যে কাজকর্ম, এই কাজকর্মগুলো নিখুঁত না, এই কাজকর্ম অনেক ভুল থাকে। তো তখনই বিজ্ঞানীরা গেস করলো, এই ভুল নিয়ে তো আমাদের লাইফ সার্ভাইভ করার কথা না, আমাদের অনেক আগেই মারা যাওয়ার কথা। তখন বিভিন্ন বিজ্ঞানী বললেন, নিশ্চয়ই কোষের ভিতর অন্য একটা অঙ্গাণু আছে, নিশ্চয়ই কোষের ভিতর অন্য আরেকটা অঙ্গাণু আছে, যে কিনা কি করে, যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের করা ভুলগুলোকে সংশোধন করে দেয়। হ্যাঁ, প্রপোজ করলো যে নিশ্চয়ই সামথিং এক্স নামে একটা অঙ্গাণু আছে, এক্স, যে কি করে, যে কোষে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের করা ভুলগুলোকে সংশোধন করে দেয়। এটা সবাই মেনে নিল। কিন্তু কোনো বিজ্ঞানী মাইক্রোস্কোপের নিচে এক্স নামক সেই অঙ্গাণুটা খুঁজে পান নাই। যে অঙ্গাণুটা যেই অঙ্গাণুটা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ভুলগুলোকে সংশোধন করতে পারে। কেন পান নাই? বিকজ আমরা জানি মাইক্রোস্কোপের নিচে তখনই দুটা জিনিসকে আলাদাভাবে দেখা যায়, যখন তাদের প্রতিসরণাঙ্ক, রিফ্রাক্টিভ ইন্ডেক্স, তোমরা ফিজিক্সে পড়ছো, রিফ্রাক্টিভ ইন্ডেক্স যখন ভিন্ন হয়। যেমন তেল এবং পানি যদি মিশাও, তুমি বলতে পারবা যে এই যে উপরের অংশটা তেল, নিচের অংশটা পানি, কারণ তেলের প্রতিসরণাঙ্ক আর পানির প্রতিসরণাঙ্ক আলাদা। এজন্যই তেল এবং পানিকে আলাদা করে দেখা যায়। একই রকম দেখো, এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আর এই যে নিউক্লিয়াস, এদের প্রতিসরণাঙ্ক ভিন্ন হয়। তাই কোষের ভিতর বোঝা যায় যে এটা হচ্ছে নিউক্লিয়াস, এটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এটা হচ্ছে সাইটোপ্লাজম বা সাইটোসল, এটা হচ্ছে ভেসিকল, এটা হচ্ছে ভ্যাকিউল, এটা হচ্ছে লাইসোসোম, বোঝা যায়।
কারণ কি? কারণ হচ্ছে এদের সবার প্রতিসরণাঙ্ক ভিন্ন ভিন্ন হয়, প্রতিসরণাঙ্ক ভিন্ন হয়। যে প্লাস্টিডের যেটা প্রতিসরণাঙ্ক, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের প্রতিসরণাঙ্ক সেটা নয়। এই জন্য প্লাস্টিড এবং এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে আলাদা করে চেনা যায়। কিন্তু বিজ্ঞানীরা শত খুঁজেও এক্স নামক সেই অঙ্গাণুকে খুঁজে পাচ্ছিল না। কারণ কি? কারণ এই সাইটোসলের প্রতিসরণাঙ্ক যা, এক্স নামক সেই অঙ্গাণুটারও প্রতিসরণাঙ্ক তাই একই। এই জন্য কোষের ভিতর এক্স নামক অঙ্গাণু মানে গোলজি বডিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, কেউ খুঁজে পাচ্ছিল না। তখনই ইতালিয়ান একজন সায়েন্টিস্ট যার নাম হচ্ছে ক্যামিলো গোলগি একটা বিশেষ রঞ্জক পদার্থ ব্যবহার করলেন। সেই রঞ্জক পদার্থ ব্যবহার করার পর যখন তিনি মাইক্রোস্কোপে দেখলেন, তখন গোলজি বডিকে আলাদাভাবে দেখা গেল। ক্যামিলো গোলগির আগে কেউ গোলজি বডিকে দেখতে পান নাই। সবাই জানতেন যে গোলজি বডি জাতীয় একটা পদার্থ আছে যে কিনা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের করা ভুলগুলোকে সংশোধন করে দেয়, বাট কেউ সেটাকে দেখতে পারেন নাই। যেহেতু ক্যামিলো গোলগি, মানে সবাই জানতো যে অমুক আছে, বাট অমুককে দেখতে পারছে প্রথমকে ক্যামিলো গোলগি। যেহেতু ক্যামিলো গোলগি সর্বপ্রথম একে দেখতে পারছে, তাই ক্যামিলো গোলগির নামে এই অঙ্গাণুটার নাম হয়ে গেছে গোলগি বডি। বুঝতে পারছো কেন গোলজি বডির নাম গোলজি বডি? যেমন দেখো, অন্য কোনো অঙ্গাণুর নাম কিন্তু আবিষ্কারকের নামে দেওয়া হয় নাই। যে মাইটোকন্ড্রিয়া আবিষ্কার করছে কলিকার, বাট কলিকারের নামে কিন্তু কলিকার্স বডি বলা হচ্ছে না। বা প্লাস্টিড আবিষ্কার করছে শিম্পার, কিন্তু প্লাস্টিডকে তো শিম্পার্স অ্যাপারেটাস বলা হয় না। বাট গোলজি বডিকে কিন্তু গোলগি বডি বলা হয়, বিকজ এটা আবিষ্কার করছে গোলজি বডি, প্রথম দেখছে এটা গোলজি বডি। সবাই জানতো এর ব্যাপারে, বাট কেউ দেখতে পারে নাই। গোলজি বডি প্রথম আমাদেরকে এটা দেখাইতে, ক্যামিলো গোলগি প্রথম আমাদেরকে এটা দেখিয়েছেন, তাই তার নাম, এটার নাম হয়েছে গোলগি বডি। মানে গোলগি বডি করে কি? ভুল সংশোধন করে। এই যে রাবাহুল, এটা কেউ বানায় দেয় রাহাতুল। এই কাজটা করে হচ্ছে গোলজি বডি। এন্ডোপ্লাজমিক রেটিকুলামে যে ভুল ভাল প্রোটিন তৈরি হয়, সেই ভুল ভাল প্রোটিনকে সঠিক করে দেওয়া কার কাজ? গোলজি বডির কাজ। সেই ভুল ভাল প্রোটিনকে সঠিক করে দেওয়া কার কাজ? গোলজি বডির কাজ। এই ভুলকে সংশোধন করার একটা সায়েন্টিফিক নাম আছে, সেই নামটা হচ্ছে পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশন। পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশন। এই কাজটা করে হচ্ছে কি ভাইয়া? গোলজি বডি। আমরা জানি প্রোটিন তৈরি হয় কোন প্রসেসে? ট্রান্সলেশন, তাই না? হ্যাঁ, mRNA থেকে প্রোটিন তৈরি করার প্রক্রিয়াকে বলা হয় কি? mRNA থেকে প্রোটিন তৈরি করার প্রক্রিয়াকে বলা হয় ট্রান্সলেশন। তো ট্রান্সলেশনের মাধ্যমে প্রোটিন তৈরি হয় কোথায়? এন্ডোপ্লাজমিক রেটিকুলামে। বাট সেই প্রোটিনটা হয় ভুল। সেই ভুলটাকে সংশোধন করে দেখো রাহাতুল বানায় দিবে কে? গোলজি বডি। তাহলে দেখো, ট্রান্সলেশনের মাধ্যমে প্রোটিন তৈরি হয়, সেই প্রোটিন থাকে ডিফেক্টিভ, ভুল ত্রুটি সম্পন্ন। সেই ভুল ত্রুটিওয়ালা প্রোটিনকে সঠিক করে দেওয়াকে বলা হয় পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশন। এবং এই ঘটনা ঘটে গোলজি বডির ভিতর। হ্যাঁ, তাহলে দেখো, গোলজি বডি মনে করো এখানে কিছু প্রোটিন তৈরি করছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কিছু প্রোটিন তৈরি করছে। সেই প্রোটিনগুলো গিয়ে ঢুকবে গোলজি নেটওয়ার্কে, ট্রান্স গোলজি নেটওয়ার্ক। পরবর্তীতে ট্রান্স গোলজি নেটওয়ার্কে সেই প্রোটিনে যা যা ভুল ছিল সেগুলো সংশোধন করে দেওয়া হবে। বুঝতে পারছো? তাহলে প্রোটিন তৈরি করে এন্ডোপ্লাজমিক রেটিকুলামে থাকা রাইবোজোম, বাট সেই প্রোটিনের ত্রুটি বিচ্যুতিগুলো দূর করে সঠিক প্রোটিনে পরিণত করে হচ্ছে গোলজি বডি। এটা হচ্ছে গোলজি বডির প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে গ্লাইকোসাইলেশন। গ্লাইকোসাইলেশন মানে কি? গ্লাইকোসাইলেশন মানে হচ্ছে প্রোটিনের মধ্যে গ্লাইকো অর্থাৎ কার্বোহাইড্রেট যুক্ত করা। মনে করো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম একটা প্রোটিন তৈরি করছে, এই হচ্ছে একটা প্রোটিন। এই প্রোটিনের মধ্যে একটা কার্বোহাইড্রেট যোগ করে দিবে। এই কাজটাও কে করবে ভাইয়া? গোলজি বডি করবে। এই কাজটাও করবে কে ভাইয়া? গোলজি বডি করবে। তাই গোলজি বডিকে বলা হয় গ্লাইকোসাইলেশন করার স্থান। গ্লাইকোসাইলেশন মানে হচ্ছে প্রোটিনের মধ্যে কার্বোহাইড্রেট যোগ করে দেওয়া। একই রকম দেখো আছে হচ্ছে লাইপোসাইলেশন। লাইপোসাইলেশন মানে কি? মনে করো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম একটা প্রোটিন তৈরি করছে, এবার সেই প্রোটিনের মধ্যে তুমি লিপিড যোগ করে দিবা। লিপিড মানে স্নেহ পদার্থ। সেই কাজটাও করে কিন্তু গোলজি বডি, এবং এটাকে বলা হয় লাইপোসাইলেশন।
আমরা দেখো 1 নম্বরে প্রোটিনের ভুলগুলো দূর করে গোলজি বডি। তারপর দরকার হলে প্রোটিনের মধ্যে কার্বোহাইড্রেট যোগ করে গোলজি বডি, দরকার হলে লিপিড যোগ করে, সেটাও কি ভাইয়া গোলজি বডি। এরপর গোলজি বডিকে বলা হয় কোষের কার্বোহাইড্রেট ফ্যাক্টরি। কেন বলে? বিকজ কোষের ভিতরে যত কার্বোহাইড্রেট আসছে সেগুলোকে প্যাকেট করা, গোছানো হচ্ছে গোলজি বডির কাজ। তাই গোলজি বডিকে কোষের কার্বোহাইড্রেট ফ্যাক্টরিও বলা হয়। গোলজি বডিকে কোষের কার্বোহাইড্রেট ফ্যাক্টরিও বলা হয়, ঠিক আছে। কার্বোহাইড্রেটকে অ্যাসেম্বল করা, তাকে প্রোটিনের সাথে যুক্ত করা, এই কাজগুলো কার্বোহাইড্রেট নিয়ে করে থাকে হচ্ছে গোলজি বডি। তাই গোলজি বডিকে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হয়। এরপরে খুব মজার একটা পয়েন্ট, সেটা হচ্ছে গোলজি বডিকে বলা হয় কোষের ট্রাফিক পুলিশ। গোলজি বডিকে বলা হয় কোষের ট্রাফিক পুলিশ। কেন গোলজি বডিকে কোষের ট্রাফিক পুলিশ বলা হয় এই ব্যাপারটা একটু আমাদের বুঝতে হবে। কেন গোলজি বডিকে কোষের ট্রাফিক পুলিশ বলা হয় এটা একটু বুঝিয়ে আসো। দেখো, একটা কোষের ভিতর বিভিন্ন রকম প্রোটিন তৈরি হতে পারে। যেমন আমাদের পাকস্থলীতে, তোমরা হয়তো অনেকে জানো, পাকস্থলীর ভিতরে যে চিফ সেল আছে, সেই চিফ সেলে বিভিন্ন রকম এনজাইম তৈরি হয়। তার মধ্যে দুইটা এনজাইম হচ্ছে, একটু খেয়াল করো, দুইটা এনজাইম হচ্ছে, একটা হচ্ছে পেপসিন আর একটা হচ্ছে লাইপেজ। এই যে পেপসিন, এটাও একটা এনজাইম, লাইপেজও একটা এনজাইম। তো দেখো, সবাই কিন্তু তৈরি হয়েছিল কোথায়? এন্ডোপ্লাজমিক রেটিকুলামে। তারপর সবাইকে প্যাকেট করছে কে ভাইয়া? গোলজি বডি। ভুল ত্রুটি সংশোধন করছে কে? গোলজি বডি। এখন পেপসিন প্রোটিন জাতীয় খাবার পরিপাক করে, আর লাইপেজ লিপিড জাতীয় খাবার পরিপাক করে। তো তুমি মনে করো হচ্ছে চিকেন ফ্রাই খাইছো, চিকেন ফ্রাই খাইছো, হ্যাঁ, চিকেন ফ্রাই। চিকেন ফ্রাইয়ে কি আছে ভাইয়া? প্রোটিন আছে। এই প্রোটিন পরিপাকের জন্য কোন এনজাইম দরকার হবে ভাইয়া বলতো? পেপসিন দরকার হবে না লাইপেজ দরকার হবে? পেপসিন। এখন যখন তোমার পেপসিন দরকার, তখন আমি কাকে কোষ থেকে বের করব? পেপসিনকে না লাইপেজকে? পেপসিনকে কোষ থেকে বের করব। আর লাইপেজে কি করবো ভাইয়া? থামায় দিয়ে রাখবো, তাই না? যদি থেমে থাক, তোমার তো তখন লাইপেজ দরকার নাই। তুমি খাইছো মাংস, তোমার দরকার পেপসিন। প্রোটিন খাইলে পেপসিন দরকার, লিপিড খেলে লাইপেজ দরকার। তাহলে দেখো, কোষের ভিতর কি করতে হবে? পেপসিনকে বলতে হবে তুই যা, তুই গিয়ে পরিপাক করে আয়। আর লাইপেজ তুমি থেমে থাকো, পেপসিন যাও পরিপাক করে আসো, পেপসিন যাও পরিপাক করে আসো। আর লাইপেজকে থামায় দিয়ে রাখবে। তোমরা বলো তো, রাস্তাঘাটে এই কাজটা কে করে? যে এই দিকের গাড়িগুলা যান, আপনারা যান, এদিকের গাড়িগুলোকে থামায় দিয়ে রাখে। কে করে এই কাজটা রাস্তাঘাটে বলো তো? ট্রাফিক পুলিশ। একই রকম কোষের ভিতরে এই কাজটা করে হচ্ছে গোলজি বডি। যে গোলজি বডি ঠিক করে যে তুমি খাইছো হচ্ছে প্রোটিন, তোমার এখন দরকার পেপসিন, তাহলে পেপসিনকে বলবে যাও তুমি পরিপাক করে আসো। আর লাইপেজকে থামায় দিয়ে রাখবে, লাইপেজ তুমি যেতে পারবে না, তোমার এখন যাওয়া গেলে ঝামেলা আছে, সমস্যা হতে পারে। তাহলে দেখো, কোষের ভিতর থেকে কে বেরিয়ে যাবে আর কে কোষের ভিতরে আটকা অবস্থায় থাকবে সেটা গোলজি বডি নির্ধারণ করে। এই জন্য গোলজি বডিকে বলা হয় কোষের ট্রাফিক পুলিশ। একই রকম ভাবে তুমি যদি লিপিড জাতীয় খাবার খাও, মনে করো বাটার খাইছো বা পনির খাইছো, সেই ক্ষেত্রে কি করবে? সেই ক্ষেত্রে গোলজি বডি পেপসিনকে আটকায় দিবে, দিয়ে লাইপেজকে বলবে যাও তুমি পরিপাক করে আসো, যাও পরিপাক করে আসো। তাহলে কোষের ভিতর থেকে কখন কোন পদার্থ বেরিয়ে যাবে আর কোনটা কোষের ভিতর প্রবেশ করবে, হ্যাঁ, থেমে থাকবে, সেই জিনিসটা, সরি, প্রবেশের ব্যাপারে কোনো সম্পর্ক নেই এখানে। কোষ থেকে কোন পদার্থ বেরিয়ে যাবে, কে আগে বেরিয়ে যাবে, কে পরে বেরিয়ে যাবে, এই ব্যাপারটা গোলজি বডি নির্ধারণ করে। তাই গোলজি বডিকে বলা হয় কোষের ট্রাফিক পুলিশ, ঠিক আছে। আচ্ছা, তারপর যে পয়েন্টটা আসতেছে, প্যাকেজিং সেন্টার বলা হয়। হ্যাঁ, যে গোলজি বডি হচ্ছে কোষের ভিতর বিভিন্ন রকম পদার্থ প্যাকেট করে। প্যাকেজিং সেন্টার, প্যাকেজিং সেন্টার, বুঝো নাই? কার্বোহাইড্রেট গুলোকে, প্রোটিন গুলোকে অ্যাসেম্বলি করে, তাই প্যাকেজিং সেন্টার বলা হয়। আচ্ছা, তারপরে যে পয়েন্টটা একটু ইন্টারেস্টিং একটা পয়েন্ট, সেটা হচ্ছে যে কোষস্থ পানি নির্গমন। কোষস্থ পানি নির্গমন ওই একই রকম আর কি ভাইয়া। কোষ থেকে কখন পানি বেরিয়ে যাবে বললামই তো, কোষ থেকে কে বেরিয়ে বেরিয়ে যাবে আর ঢুকবে সেটাকে গোলজি বলে নির্ধারণ করে। বাট এই পানি নির্গমন ব্যাপারটাকে আমরা একটু সহজে মনে রাখতে পারি। দেখো, নাম হচ্ছে গোলজি বডি। গল 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 গলগি বডি, গল 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 গলগি বডি, গল 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 গলগি বডি। তো দেখো, আমরা যেমন গল 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 করি, আমরা কি করি বলো তো? গল 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 করে পানি ফেলে দিই, তাই না? আমরা যখন কুলি করি বা গার্গেল করি, গল 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 পানি ফেলে দিই। তা আমরা যেমন গল 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 করে পানি ফেলে দেই, কোষও ঠিক তেমনি গল গল গলগি বডির মাধ্যমে পানি ফেলে দেয়। তো দেখো, কোষ থেকে পানি ফেলে দেওয়া
মানে কোষস্থ পানি নির্গমন করা হচ্ছে গলগি বডির কাজ। বিকজ আমরা যেমন গল 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 করে পানি ফেলে দেই, কোষও গল গল গলগি বডির মাধ্যমে পানি ফেলে দেয়। হ্যাঁ, এটা একটা মজার একটা জিনিস। আচ্ছা, তারপরের যে পয়েন্টটা আমি বলবো সেই পয়েন্টটা হচ্ছে কোষ প্লেট তৈরি করা, সেল প্লেট তৈরি করা। সেল প্লেট তৈরি, সেল প্লেট মানে কি ভাইয়া? এই সেল প্লেট জিনিসটা তৈরি হয় হচ্ছে উদ্ভিদ কোষে। উদ্ভিদ কোষে কোষ বিভাজন হবার পর, আমি তো দেখাই জিনিসটা, উদ্ভিদ কোষে কোষ বিভাজন হবার পর দেখো একটা কোষ থেকে মনে করো দুইটা কোষ তৈরি হয়েছে, এই দুইটা কোষের মাঝখানে একটা প্লেট তৈরি করতে হয়। এই প্লেটটা কিন্তু গোলগি বডি তৈরি করে। গোলগি বডি থেকে ফ্র্যাগমোপ্লাস্ট এসে এসে এখানে জমা হয়, জমা হওয়ার মাধ্যমে সেল প্লেট তৈরি হয় এবং এই প্রসেসকে সাহায্য করে মাইক্রোটিবিউলস। এগুলো সব ডিটেলস আমি পড়াই দিব, সামনে ক্লাসগুলো পড়লে ম্যাচ করে ফেলতে পারবা, ইন্টার রিলেট করে ফেলতে পারবা, ঠিক আছে? আচ্ছা, তারপরে আরেকটা ইন্টারেস্টিং পয়েন্ট সেটা হচ্ছে যে এই যে গোলজি বডি আছে, গোলজি বডি কিন্তু শুক্রাণুর অ্যাক্রোজোম তৈরি করে। অ্যাক্রোজোম তৈরি করে, শুক্রাণুর অ্যাক্রোজোম তৈরি করে। এই জিনিসটা আসলে একটু দেখাই আমি, আশা করা যায় এখন মুছে ফেলা যাবে কিছু অংশ, তাই না? এগুলো মুছে ফেলি, বেশি ঘিচিমিচি হয়ে যাচ্ছে। শুক্রাণুর অ্যাক্রোজোম জিনিসটা কি? এই মনে করা হচ্ছে শুক্রাণু, শুক্রাণুর এখানে নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসের মাথার উপর একটা ক্যাপ থাকে, এই ক্যাপের নামই হচ্ছে অ্যাক্রোসোম। এই অ্যাক্রোজোমের ভিতরে একটা এনজাইম থাকে যার নাম হচ্ছে হায়ালুরোনিডেজ এনজাইম। হায়ালুরোনিডেজ এনজাইম, এই এনজাইমের সাহায্যে শুক্রাণু করে কি? ডিম্বাণুকে গলিয়ে ফেলে। ডিম্বাণুকে গলিয়ে ফেলে, এই এনজাইমের সাহায্যে ডিম্বাণুকে গলিয়ে ভিতরে প্রবেশ করে। তো যে অ্যাক্রোজোম, অ্যাক্রোজোম কিন্তু গলজি বডি থেকেই তৈরি হয়। আর একটা জিনিস মনে রাখবা, শুক্রাণুর যে লেজ আছে, এই লেজ তৈরি করে সেন্ট্রিওল বা সেন্ট্রাজোম। এই দুটা পয়েন্ট পরীক্ষায় আসে যে শুক্রাণুর অ্যাক্রোজোম তৈরি করে কে? গলজি বডি। আর শুক্রাণুর লেজ তৈরি করে কে? সেন্ট্রিওল। তাহলে এই যে অ্যাক্রোজোম তৈরি করা, শুক্রাণুর অ্যাক্রোজোম তৈরি করা, এই কাজটা কিন্তু গলজি বডি করে। আর শুক্রাণুর সেন্ট্রিওল তৈরি করে হচ্ছে লেজ। হ্যাঁ, সেন্ট্রিওল শুক্রাণুর লেজ তৈরি করে দেয়। এইটুকু সবাই বুঝতে পারছি? আচ্ছা, এখন গলজি বডির আরো বেশ কিছু নাম বইয়ের মধ্যে লেখা আছে, যেমন একটা হচ্ছে ডিকটায়োজোম, এটা গলজি বডিরই নাম, ডিকটায়োজোম। ডিকটায়োজোম, ইডিওসোম, লাইপোকন্ড্রিয়া। তোমরা একটু কষ্ট করে লিখে রাখো বইয়ে, খাতায় বা বইয়ে লিখে রাখতে পারো। গোলগি বডির অন্যান্য নাম হচ্ছে ডিকটায়োজোম, ইডিওসোম, লাইপোকন্ড্রিয়া। হ্যাঁ, ডিকটায়োজোম, ইডিওসোম, লাইপোকন্ড্রিয়া, এগুলো হচ্ছে গোলজি বডির অপর নাম। ডিকটায়োজোম, ইডিওজোম, লাইপোকন্ড্রিয়া। এখন ঘটনা হচ্ছে এর মধ্যে আমি লাইপোকন্ড্রিয়া আর ইডিওজোম লিখলাম না, বা ডিকটায়োজোম কেন লিখলাম? বিকজ হচ্ছে প্রাণী কোষে যে গোলজি বডি পাওয়া যায় তাকে আমরা গোলজি বডি নামেই ডাকি, কিন্তু উদ্ভিদ কোষে একটা বিশেষ ধরনের গোলজি বডি পাওয়া যায় যাকে বলা হয় ডিকটায়োজোম। ডিকটায়োজোম হচ্ছে গোলজি বডির একটা ডিফারেন্ট ভার্সন আর কি। বুঝো নাই? বুঝো নাই? একই জিনিস, মনে করো কারো কাছে আছে অ্যান্ড্রয়েড ফোন, কারো কাছে আছে আইফোন। বুঝো নাই ব্যাপারটা? তাহলে মনে করো প্রাণী কোষে আছে অ্যান্ড্রয়েড আর উদ্ভিদ কোষে আছে আইফোন, একই জিনিস, একই কাজ করে, ফাংশন করে, বাট একটু ডিফারেন্ট আর কি দুইটা জিনিস। গোলজি বডিও হচ্ছে, গোলজি বডি ডিকটায়োজোম। যখন গোলজি বডি উদ্ভিদ কোষে থাকবে ডিকটায়োজোম বলবো, যখন প্রাণী কোষে থাকবে তখন আমি বলবো হচ্ছে, গোলজি বডি। ঠিক আছে? এই হচ্ছে গোলজি বডির কারবার। বোঝা গেছে কিনা? আর তো তেমন কিছু বলার নাই। তাহলে ভাইয়া আমরা এই তিনটা টপিক বুঝতে পারছি এখানে। আর আচ্ছা, আমি অন্যান্য কথা বলার আগে দুইটা কথা একটু বলে রাখি। তোমাদেরকে আমি বলছিলাম যে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ক্যালসিয়ামের ঘনত্ব নিয়ন্ত্রণ করে, এবং ক্যালসিয়ামের ঘনত্ব নিয়ন্ত্রণের সাথে আমাদের পেশি সংকোচনের ভূমিকা আছে। তাহলে পরীক্ষা যদি ইনডিরেক্টলি প্রশ্ন আসে যে পেশি সংকোচনের ভূমিকা আছে আমাদের কোষের কোন অঙ্গাণুর, অ্যান্সার হবে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। বিকজ কোষের মধ্যে ক্যালসিয়ামের ঘনমাত্রার উপরে কিন্তু পেশির সংকোচনের সাথে সম্পর্কিত আর কি। যাই হোক, আরেকটা জিনিস একটু, গত ক্লাসে একটা জিনিস একটু উল্টা বলে ফেলছি, লিখে ফেলছি উল্টা আর কি, বলছি মনে হয় ঠিকঠাক লিখছি উল্টা। সেটা হচ্ছে সাইটোসল এবং নিউক্লিওপ্লাজমের ব্যাপারে। মনে রাখবা আমি এখানে উল্টা লিখছিলাম, সাইটোসল হবে কলয়েডাল আর নিউক্লিওপ্লাজম হবে অ্যামরফাস। কলয়েডাল মানে কি ভাইয়া? সাইটোসল কলয়েডাল, কলয়েডাল মানে হচ্ছে খুব সুন্দরভাবে প্যাটার্নে সজ্জিত থাকে, আর নিউক্লিওপ্লাজম অ্যামরফাস মানে বিক্ষিপ্তভাবে সজ্জিত থাকে আর কি, এই জিনিসটা। এবার এটা ক্লিয়ার করলাম। আচ্ছা, এখন যেটা, যারা ক্লাসটা করলো সবাইকে ধন্যবাদ। একটু সবাই বেশি বেশি ক্লাসগুলো শেয়ার করো,
তাহলে আমি আশা করি সামনে প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, নিউক্লিয়াস এদের সম্পর্কে ডিটেইলস লজিক্যালি উপস্থাপনা নিয়ে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকো এবং যে কোনো রকম সাজেশন কমেন্টে জানাবে। ধন্যবাদ সবাইকে।